বশীকরণ। তার জন্য ভিডিওটি অতি অবশ্যই আপনাকে কিন্তু সম্পূর্ণটা দেখতে হচ্ছে দর্শক বন্ধু, একটু মিস করা যাবে না। 3 মিনিটে বশীকরণ করতে গেলে বিষয়টা হচ্ছে এই কবচটি তৈরি করতে আপনার 3 মিনিটই সময় লাগছে। 3 মিনিট প্লাস 3 মিনিট অর্থাৎ 6 মিনিটের মধ্যে আপনি এই কবচটি অতীব সহজেই বাড়িতে বসেই কিন্তু তৈরি করতে পারবেন। তার জন্য কিছু নিয়ম অতি অবশ্যই রয়েছে, কিছু বিধিনিষেধ অতি অবশ্যই রয়েছে। কখন এই কবচটি করবেন, কারা কারা এই কবচটি তৈরি করতে পারবেন এবং কখন ধারণ করবেন, সম্পূর্ণ অল ডিটেলস ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধু। প্রথমেই আমি বলি, বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে এই কাজগুলি করুন বাড়িতে বসেই। এখানে আপনার কারোর কাছে যেতে হচ্ছে না, কাউকে 5টা পয়সাও দিতে হচ্ছে না। দর্শক বন্ধু, এগুলি পাওয়ারফুল নয়, মোস্ট পাওয়ারফুল বশীকরণ। যদি আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসে তাহলে এগুলো করেই হবে বা এটাতেই আসবে, আদার্স টোনা টোটকাতেও কিন্তু আসবে না। যদি দেখছেন এসব করেও আসছে না, তারপরেই কোথাও যান, চলে আসুন সম্পূর্ণ নিয়মে চলে আসুন। দেখুন দর্শক বন্ধু, দেখা যায় স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে যে কোনো রকম কাজ যদি আপনি করেন সেটা কিন্তু ইল্লিগাল নয়, লিগাল কাজ। ভালো কাজে লাগাবেন এই কবচটার, যেভাবে আপনি কাজে লাগাবেন এই কবচটা কিন্তু ঠিক সেইভাবে কাজ করবে। এই একটা কবচ অর্থাৎ দুটো কবচ, 1000 রকমের বিধিনিষেধ রয়েছে বা 1000 রকমের কাজ কিন্তু এই দুটো কবচের মধ্যে করা যায়। এই দুটো কবচ আপনারা খুব কম দেখেছেন, সেই দুটো কবচ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। প্রথমেই আমরা দেখে নেব প্রথম অর্থাৎ ফার্স্ট বশীকরণ কবচ। আমার স্ক্রিনের উপর যে ভিডিওটি আপনারা কবচটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটি কিন্তু বশীকরণের মোস্ট পাওয়ারফুল একটি তাবিজ বা কবচ। এর বিশেষ কয়েকটি নিয়ম এবং বিধি আছে, সেগুলি অতি অবশ্যই আমরা দেখে নেব। তার উপরে একটি কথা বলি, এটাতে কিন্তু দূর থেকেও আপনি কিন্তু কাজ করতে পারবেন শুধুমাত্র নাম দিয়ে। শুধুমাত্র নাম দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তার জন্য কি কি করতে হচ্ছে দর্শক বন্ধু, সেরকম কিছু নয়, একদম সরল পদ্ধতিতে। এই কবচটি বিশেষ করে প্রেমিক এবং প্রেমিকারাও করতে পারেন, যাদের মধ্যে দেখছেন যে হঠাৎ করে একটা বিচ্ছেদ হয়ে গেছে। এখনকার যে সময় অতি অবশ্যই এটা হতেই পারে। আমি আমার দিক থেকে ভালোভাবে আমি ভিডিওটা দিচ্ছি এবং কারা কোন ভাবে কাজ করবেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের দায়িত্বের উপর। খারাপ কাজে ব্যবহার করলে অতি অবশ্যই কিন্তু আপনাদের খারাপ হবে, পাপ কিন্তু বাপকেও ছাড়বে না। এগুলো অত্যন্ত পাওয়ারফুল। স্বামী স্ত্রী দুজনের মধ্যে আপনি দারুণ কাজ করতে পারবেন, চিন্তার কোনো প্রয়োজন নাই। তার জন্য আমার কাছে আপনাদের জিজ্ঞাসাও করার প্রয়োজন নেই। এর আরেকটা নিয়ম আছে, যদি দেখছেন এটা আপনারা আগে করবেন, করার পরে যদি দেখছেন যে না হচ্ছে না, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করে দেবেন। যেমন আপনারা করেন, নিয়মটা আমি আপনাদের জানিয়ে দেবো 8240085562 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা পাঠিয়ে দেবেন। তখন একটা মন্ত্র আমি আপনাদের এটার সাথে অ্যাড করে দেবো, সেটা আমি মিডিয়াতে দিচ্ছি না। শুধুমাত্র সেই মন্ত্রটা এই কবচের যখন দেখবেন এটাতে হচ্ছে না, তখন ওই মন্ত্রটা এই কবচের নিচে লিখে তারপরে কাজটি করলেই কাজ হয়ে যাবে। তাহলে যে কবচটি আপনারা দেখলেন দর্শক বন্ধু, যে কোনো ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন, যে কোনো প্রেম ভালোবাসার ক্ষেত্রে বা চলে গেছে এরকম কোনো পরিস্থিতিতে, বা আপনার কাউকে ভালো লাগে মনের কথা জানাতে চান সেরকম কোনো কাজে কিন্তু এই কবচটি আপনি লাগাতে পারেন। এটা হচ্ছে বিশেষ করে আপনার একটি লাল কলম লাগে দর্শক বন্ধু, একদম সরল পদ্ধতিতে, এর কোনো বিধিনিষেধ সেরকম আপাতত এই কবচটার মধ্যে, এই সিস্টেমের মধ্যে কিন্তু থাকছে না। আপনাকে একটা কলম নিতে হচ্ছে, লাল কালির কলম নিতে হচ্ছে, সাথে আপনাকে নিতে হবে দর্শক বন্ধু মোনা এবং মণি। মোনা মণি কোথায় পাবো? যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন মোনা এবং মণি। এই মণি দিয়ে কিন্তু বশীকরণের প্রচুর কাজ পাওয়া যায় এবং প্রচুর কাজ হয়। আপনারা না করা পর্যন্ত কিন্তু দেখতে পাবেন না যে এর মধ্যে কতটা স্বাদ রয়েছে। মণি আপনারা জোগাড় করলেন, সম্পূর্ণ যন্ত্রটা আপনারা অঙ্কন করলেন পেন দিয়ে, সাদা খাতার উপরে পেন দিয়ে সাদা খাতার উপরে লিখলেন। লেখার পরে একজন যে ত্রিভুজ আছে মাঝখানে, আপনারা আর একবার দেখুন এই যে কবচের মাঝখানে যে ত্রিভুজ চিহ্নটা আছে,
এই ত্রিভুজের মাঝখানে দুটো দুটো চারটে মণামণি রাখবেন। চারটে মণামণি রেখে কালী পুজোয় ব্যবহৃত অর্থাৎ পুজো হয়ে গেছে সেরকম পুজো দেওয়া আলতা 1 থেকে 2 টোপ বা 3 টোপ একদম মধ্যমা আঙুল দিয়ে, এই মধ্যমা আঙুল দিয়ে 3 টোপ আপনি আলতা একদম এই ত্রিভুজের মাঝখানে ফেলবেন, যাতে মণামণির ওপরে ফেলবেন। ফেলার পরে কাগজটাকে ভালো করে কাটবেন, কেটে নিয়েই করবেন। 9টা ভাঁজ করবেন। 9টা ভাঁজ করবেন, 9 বার নাম বলবেন আপনার সেই প্রিয় মানুষের, এবং আপনার সেই প্রিয় মানুষ মেয়ে হলে তার মায়ের নাম বলবেন 9 বার এবং মেয়ের নাম বলবেন 9 বার। আপনার সেই প্রিয় মানুষ ছেলে হলে ছেলের নাম বলবেন 9 বার এবং বাবার নাম বলবেন 9 বার। এটার সঙ্গেও কিন্তু সম্পর্ক আছে। তো এই 9 বার নাম বলে 9টা আপনার ভাঁজ করলেন। ভাঁজ করে রূপোর বা তামার খোলের মধ্যে ভরে আপনারা মেয়েরা ডান হাতে, উভয় বাঁ হাতে ধারণ করুন। চলে গেল একটা। এই কবচ আর একটা একই নিয়মে আপনাকে কিন্তু তৈরি করতে হবে। একই নিয়মে তৈরি করে কোনো চৌরাস্তার মাথায় গিয়ে আপনাকে ফেলে আসতে হবে, যে কোনো সময়, যে কোনো দিন। এর কোনো তিথি নক্ষত্র প্রচুর আছে বা এর অনেক সিস্টেম আছে, সে বিষয়ে আমি বলছি না। আমি সরল পদ্ধতিতে, তবে কাজ দেবে ভালো। যদি না দেয় আমাকে একবার নক করবেন, আমি মন্ত্রটা আপনাদের জানিয়ে দেব। তো এইভাবে আপনারা একটা আপনি চৌরাস্তায় ফেলুন, আর একটা আপনি ধারণ করুন। দেখুন যখন আপনি চৌরাস্তায় ফেলবেন তখন যেন কেউ না দেখে। দর্শক বন্ধু, এটা যেমন বশীকরণ করতে পারবেন, এটার পাশাপাশি কিন্তু শত্রুকে পরাজয় করাতে পারবেন। এটারও আছে, সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে বলবো। বললাম প্রথমেই কবচ দুটো, কিন্তু কাজ প্রচুর। 2 নম্বর যে কবচটার কথা আমি আপনাকে বলবো দর্শক বন্ধু, আমার স্ক্রিনের উপর যে কবচটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মোস্ট পাওয়ারফুল। এটা বশীকরণ এবং শত্রু দমনের ক্ষেত্রে কিন্তু কাজ হয়। শত্রু দমনের ক্ষেত্রে কিছুটা আলাদা নিয়ম আছে, সে বিষয়ে আমি আরেকটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই কবচের একটু নিয়ম এবং বিধি অতি অবশ্যই রয়েছে। যে জিনিস করতে গেলে কষ্ট বেশি, যে জিনিস তৈরি করতে গেলে কষ্ট বেশি, সে জিনিসের কিন্তু কদরও বেশি। এগুলো করতে গেলে হয়তো আপনার একটু কষ্ট হবে দর্শক বন্ধু, যন্ত্রগুলো তৈরি করতে গেলে, কিন্তু এগুলো না তৈরি করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কি জিনিস আপনি পাচ্ছেন। আপনার উদ্দেশ্য যদি সঠিক হয়, অতি অবশ্যই সেই উদ্দেশ্য আপনার হাসিল হবেই হবে 100%। তাহলে এই কবচটির মাঝখানে আপনার সেই প্রিয় মানুষের নামটি দেবেন, বা আপনি উল্টো সাইডেও দিতে পারেন। সম্পূর্ণ যন্ত্রটি, আমি আর নিয়মটা বলছি না, একই নিয়মে সম্পূর্ণ যন্ত্রটি আপনি আঁকবেন। আঁকার পরে একটু কালো ছাই, যে কোনো রকমের, যদি শ্মশানের ছাই দিতে পারেন খুবই ভালো, তবে শ্মশানের ছাই আপনারা অ্যাভয়েড করবেন, দরকার নেই। শ্মশানের ছাই দিতে গেলে আপনাদের আবার বাড়িতে নিয়ে আসবেন, বাড়িতে সমস্যার সৃষ্টি করবে। আমি টোটালি বাদ দিয়ে দিলাম। আপনি সাদা খাতায় লাল কালির পেন দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি অঙ্কন করবেন এবং 3 বার আপনার সেই প্রিয় মানুষের নামটা উল্টো পেটে লিখবেন এবং লিখে দেবেন অতি সত্বর বশীভূত হোক। এই কথাটা অতি অবশ্যই দেবেন, অতি সত্বর অমুক আমার প্রতি বশীভূত হোক। এইভাবে লিখে বশীকরণ নামকরণ করে কোনো ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠার সংকল্প করিয়ে আপনি যদি ধারণ করতে পারেন, দারুণ সফলতা পাবেন। আপনি যদি মনে করেন শত্রু আপনার ক্ষেত্রে অনেকটাই, শত্রুর ক্ষেত্রে আপনি পরাজয় স্বীকার করছেন, অর্থাৎ শত্রু আপনার বিভিন্ন রকমভাবে সমস্যা সৃষ্টি করছে, ঘরে হোক কিংবা বাইরে হোক, মানসিকভাবে শারীরিকভাবে আপনাকে একদম মাটির সাথে লুটিয়ে দিয়েছে, তাহলে একই নিয়মে আপনার সেই শত্রুর নামটাও কিন্তু লিখে দেবেন উল্টো সাইডে। যদি বশীকরণের ক্ষেত্রে বশীভূত নয়, অমুক আমার কাছে পরাজয় স্বীকার করুক অতি সত্বর। এইভাবে যন্ত্রটি এইভাবে উল্টো সাইডে লিখে সংকল্প প্রাণ প্রতিষ্ঠা করে আপনি গলায় বা হাতে ধারণ করুন। দেখবেন এই দুটো কবচের কত ক্ষমতা। সঠিক নিয়মে কাজ করুন। ভিডিওর মধ্যে বলে দিলাম, এটাতে না হলে ঠিক সেইভাবে আমাকে জানাবেন, অতি অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। প্রত্যেকে ভালো থাকুন। যদি মনে করেন স্বামী বা স্ত্রী চলে গেছে, অন্য কারোর সাথে সম্পর্কের সাথে যুক্ত রয়েছে, চেম্বারে আসুন একবার। টাইম
1 থেকে 1.5 মাস কাজে আপনার হয়ে যাবে, চিন্তা নাই। তার জন্য চেম্বারে অতি অবশ্যই আসার প্রয়োজন আছে। প্রত্যেকে ভালো থাকুন। যারা চেম্বারে আসতে পারছেন না তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুশান্ত শাস্ত্রীর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মানে সামনে প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আপনারা নিজেরাই 50% কাজ অতি অবশ্যই করতে পারবেন বাড়িতে বসে। যারা চেম্বারে আসবেন সঠিক বিচার অথবা বিশ্লেষণের জন্য 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আসবেন দর্শক বন্ধু। যারা ফোনে পাবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু নাম লেখাতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। নমস্কার।